মাছের বাজারে উত্তাপ কমছেই না, যোগানের স্বল্পতাকেই দুষছেন বিক্রেতারা। বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। যদিও স্বস্তি আসতে শুরু করেছে ইতিমধ্যে পোল্ট্রি বাজারে। সব জাতের মুরগির দাম কেজিতে এখন 20 থেকে 30 টাকা কমেছে। নির্ধারিত দরে মিলছে গরু আর খাসির মাংসের দর। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বেশ কয়েক সপ্তাহ উচ্চ মূল্যে স্থিতিশীল থাকার পর আবারও দামের আঁচ লেগেছে মাছের বাজারে। বেশিরভাগ মাছের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। নদীর মাছের দাম বেড়েছে আরও বেশি। 450 টাকা কেজির নিচে মিলছে না বড় আকারের চাষের রুই কাতলা। 1000 থেকে 1200 টাকা কেজির নিচে মিলছে না চিংড়ি। মাঝারি আকারের প্রতি কেজি আয়ের বোয়ালের জন্য দিতে হবে 600 থেকে 800 টাকা। 800-900 টাকা কেজি মাছ কজন খাইতে পারে? 16,000 টাকা বেতনে চাকরি করলে কজন নিয়ে খাইতে পারবো? বোঝেন, কিনতে হবে। কম দামি মাছ হলেও নিয়ে খেতে হয়, বেশি দামিটা না খাইতে পারলে। এই যে আধা কেজি ট্যাংরা মাছ কিনলাম 300 টাকা দিয়ে, 1 কেজি তেলাপিয়া মাছ কিনলাম 220 টাকা দিয়ে। বেচা কিনা কমা না, যেমন আগে রোদার আগে 50,000 বেচতাম, অনেক 10-15,000 টাকা বেশি। যে ইলিশ মাছ হলো আগে 2200 টাকা কেজি, 2500 টাকা কিনে আনতে হয়। এই জন্য দাম বেশি, এই জন্য কাস্টমাররা বুঝতে পারিনি। কয়েক সপ্তাহ পর কিছুটা স্বস্তির সুবাতাস বইছে পোল্ট্রি বাজারে। সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দামও কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা কমে ব্রয়লার মিলছে 180 থেকে 190 টাকায়। কেজিতে সর্বোচ্চ 50 টাকা কমে 260 থেকে 70 টাকায় মিলছে সোনালী জাত, আর লেয়ার 300 টাকায়। বিক্রেতারা বলছেন, গরম পড়ে যাওয়ায় খামারগুলোতে উৎপাদন বেড়েছে, তার প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। সোনালী 350 টাকা ছিল, ব্রয়লার 210 টাকা 20 টাকা ছিল, এখন অনেক দাম কমে গেছে। আগে 20 টাকা কমছে, সোনালী 40 থেকে 50 টাকা কমছে। অপরিবর্তিত আছে গরুর মাংসের বাজার, তবে রমজান মাসে ক্রেতা কম মাংসের দোকানে। বিক্রেতারা বলছেন 27 রোজা পর্যন্ত নির্ধারিত 750 টাকা দরেই মিলবে গরুর মাংস। 27 রোজা পর্যন্ত আপনি রেডি ছিল 750 টাকা রেট ছিল। সোজার পর থেকে আপনার গোস বেশি বিক্রি হবে, তখন তো মনে করেন অনেক মানুষে মানে গোসটা যেভাবে খাইতো আগে মনে করেন এভাবে মানুষের কাছে পয়সা নেই, এভাবে খায় না। রোজার শুরুতে চড়ে যাওয়া খাসির মাংসের দামেও ভাটা পড়েছে, মিলছে 1100 টাকা কেজিতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।